একটা বিয়ে কখনো কখনো শুধু দুজন মানুষের সম্পর্ক নয়, একটা পুরো পরিবারের জন্য হয়ে উঠতে পারে সবচেয়ে বড় বিপদ। আর সেই বিয়ের পর যদি স্বামী স্ত্রীর জীবনে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সেই সম্পর্ক থেকে মুক্তি পাওয়ার জন্য একজন বাবা কতদূর যেতে পারেন। ঠিক এমনই এক পরিস্থিতিতে এবার মুখোমুখি হতে চলেছে দুই পক্ষ। একদিকে নন্দিনীর অসহায় কান্না, অন্যদিকে গৌরবের একের পর এক হুমকি, আর তার মাঝখানে লুকিয়ে থাকা কর্ণ চ্যাটার্জির ভয়ঙ্কর চাল। কিন্তু সব কিছুর শেষ মুহূর্তে এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা দেখে কার্যত অবাক হয়ে যাবেন সবাই। কারণ নন্দিনীকে নিয়ে আর চুপ করে বসে থাকবে না তার পরিবার। গৌরবকে উচিত শিক্ষা দিতে এবার কি সত্যজিৎ মুখার্জিও মাঠে নামবেন? আর নন্দিনীকে বাঁচাতে পরশুরামে শুরু করা মিশন নন্দিনী শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? সম্পূর্ণ ঘটনাটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ধারাবাহিকের শুরুতেই দেখা যায় নন্দিনী ভেঙে পড়ে তটিনীর সঙ্গে কথা বলছে। তার চোখে জল, গলায় অসহায়ত্ব, আর মনে যেন একটাই প্রশ্ন, কেন বারবার তার জীবনেই এত কষ্ট আসে? কাঁদতে কাঁদতে নন্দিনী তটিনীকে বলে সে তো সব জানে, বিয়ের আগে তার একটি বিয়ে হয়েছিল, সেই স্বামীও মারা গেছে। নিজের ভাগ্যকেই তখন দোষ দিতে শুরু করে নন্দিনী। তার মনে হতে থাকে জন্ম থেকেই যেন সে দুর্ভাগ্য বয়ে নিয়ে এসেছে, এমনকি নিজেকেই অপয়া বলে মনে করতে শুরু করে সে। নন্দিনীর এই অবস্থায় তটিনী তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সে একা নয়, তার পাশে পরিবারের সবাই আছে। তটিনী আশ্বাস দেয় কোনো না কোনোভাবে তারা একটা ব্যবস্থা করবেই এবং নন্দিনীকে এই পরিস্থিতি থেকে বের করে আনবেই। কিন্তু নন্দিনীর মন যেন কোনোভাবেই শান্ত হয় না। একসময় কান্নার মধ্যেই সে ফোন কেটে দেয়। নন্দিনীর এই কান্না তটিনীর মনেও গভীর প্রভাব ফেলে। তাই আর দেরি না করে সে ছুটে যায় পরশুরামের কাছে। গিয়ে তটিনী সরাসরি জানায় এখন আর শুধু চিন্তা করে বসে থাকলে হবে না, একটা বড় সিদ্ধান্ত নিতেই হবে। পরশুরাম জানতে চায় সে কি করতে পারে। তখন তটিনী এমন একটি প্রস্তাব দেয় যা শুনে পরশুরামও বুঝতে পারে বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তটিনী বলে কর্ণ চ্যাটার্জির সঙ্গে যে ডিলটা আগে ছিল সেটাই আবার চালু করতে হবে। পরশুরাম তখন সতর্ক করে দেয় এই সিদ্ধান্তের ফল কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তটিনী ভালোভাবেই জানে। কিন্তু তটিনীর উত্তরও স্পষ্ট, ডিলটা যদি আবার চালু না হয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। শুধু নন্দিনী নয়, পুরো পরিবারই বিপদের মুখে পড়বে। এত বড় একটা চাল যে তাদের বিরুদ্ধে খেলা হয়েছে সেটা তারা কেউই আগে বুঝতে পারেনি। তটিনীর কথা শুনে বলরামের রাগ যেন আর সামলানো যায় না। সে সরাসরি বলে ওঠে গৌরবকে সে এক্ষুনি গুলি করে দেবে। কিন্তু বলরাম যখন রাগের মাথায় এগিয়ে যেতে চায় তখন তটিনী তাকে থামিয়ে দেয়। তটিনীর মুখে তখন একটাই কথা, নন্দিনীকে আর দ্বিতীয়বার বিধবা হতে দেওয়া যাবে না। তাই প্রতিশোধের জন্য আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, বরং এমন একটা পথ খুঁজতে হবে যাতে নন্দিনীকে নিরাপদে বের করে আনা যায়। ঠিক সেই সময় সেখানে দীপালির আগমন ঘটে। দীপালি আসতেই মুহূর্তের মধ্যে বদলে যায় পরিস্থিতি। সবাই চুপ হয়ে যায়, কেউ যেন কিছুই জানে না, এমন একটা পরিবেশ তৈরি হয়। দীপালি জানতে চায় তারা এত রাতে কোথায় ছিল। তটিনী তখন কথাটা ঘুরিয়ে বলে তারা একটু কলকাতা ঘুরতে বেরিয়েছিল। কিন্তু দীপালির আসল চিন্তা ছিল নন্দিনীকে নিয়ে। সে জানতে চায় নন্দিনী কেমন আছে, কেন ফোন করছে না, এমনকি তার ফোনও কেন ধরছে না। তটিনী তখন মিথ্যা আশ্বাস দিয়ে বলে সব ঠিক আছে, একটু আগেই নন্দিনীর সঙ্গে তার কথা হয়েছে। এমনকি নন্দিনীর স্বামীকে নিয়ে দীপালিকে আশ্বস্ত করে যে সে খুব ভালো জামাই পেয়েছে। কিন্তু দর্শকরা জানেন বাস্তবটা সম্পূর্ণ উল্টো। নন্দিনী যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে সেটা পরিবারের সামনে প্রকাশ পায়নি। এরপর দীপালি বলরামকে খাওয়ার কথা বলে চলে যায়, আর সে চলে যেতেই আবার শুরু হয় আসল আলোচনা। বলরাম পরশুরামকে জানায় নন্দিনী মোটেও সুখে নেই, আর এই পরিণতি যে হতে পারে সেটা সে আগেই বুঝেছিল। তাই যেভাবেই হোক নন্দিনীকে ওই বাড়ি থেকে বের করে আনতে হবে। কিন্তু কথার মাঝেই বলরাম এমন একটি গোপন সত্যের ইঙ্গিত দেয় যা শুনে পরশুরাম তাকে সঙ্গে সঙ্গে থামিয়ে দেয়। পরশুরাম জানে দেয়ালেরও কান আছে, অর্থাৎ সামান্য ভুলেও তাদের আসল পরিকল্পনা প্রকাশ হয়ে যেতে পারে। তাই সবাইকে সাবধান করে দিয়ে পরশুরাম বলে সে দেখছে কিভাবে নন্দিনীকে এই বিপদ থেকে বের করা যায়। এরপরই আসে সেই মুহূর্ত যা যেন নতুন যুদ্ধের ঘোষণা। পরশুরাম সবার সামনে হাত বাড়িয়ে দেয়। সে জানতে চায় সবাই কি তার পাশে আছে। একে একে তটিনী, বলরাম এবং অন্যরা পরশুরামের হাতের উপর নিজেদের হাত রাখে। সবাই জানিয়ে দেয় তারা একসঙ্গে আছে। আর তখনই পরশুরাম ঘোষণা করে শুরু হবে নন্দিনী মুখার্জি মিশন। অর্থাৎ এবার আর শুধু প্রতিরোধ নয়, পরিকল্পনা করে পাল্টা চাল দেওয়ার সময় এসেছে।
অন্যদিকে নন্দিনীর জীবনে তখন আরও বড় বিপদ ঘনিয়ে আসে। গৌরব একটি মোটা কোম্পানির ফাইল নিয়ে তার সামনে হাজির হয়। তাকে জানানো হয় এই ফাইলে নন্দিনীকে সই করতে হবে। কোম্পানির মালিকানা এবং নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র এতে রয়েছে। কিন্তু গৌরবের আচরণে বোঝা যায় সে স্বাভাবিক অবস্থায় নেই। তার মুখ থেকে মদের গন্ধ পেয়ে নন্দিনী বুঝতে পারে গৌরব মদ খেয়েছে। সে বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই গৌরব প্রচণ্ড রেগে যায়। বলে সে মদ খেয়েছে কিনা সেটা জানার কোনো অধিকার নন্দিনীর নেই। তার একমাত্র কাজ হলো ফাইলটিতে সই করা। ঠিক তখনই গৌরবের ফোনে কর্ণ চ্যাটার্জির ফোন আসে। কর্ণ জানতে চায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কিনা। গৌরব আত্মবিশ্বাসের সঙ্গে জানায় সবকিছু তার নিয়ন্ত্রণে। এরপর কর্ণ গৌরবের স্ত্রীকে নিয়ে জানতে চাইলে গৌরব অত্যন্ত অপমানজনক ভঙ্গিতে নন্দিনীকে নিয়ে কথা বলতে শুরু করে। সে বোঝাতে চায় বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু সেই বিয়েতে স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক পর্যন্ত তৈরি হয়নি। কারণ তার কাছে নন্দিনী যেন শুধু পরিবারের ইচ্ছা পূরণের জন্য থাকা একজন মানুষ। গৌরব আরও বলে সে তার বাবা মাকে খুব সম্মান করে এবং তারা যা বলবে তাদের জন্য সে সব কিছু করতে প্রস্তুত। এরপর কর্ণের সঙ্গে সরাসরি নন্দিনীর কথা বলিয়ে দেয় গৌরব। আর ফোনের ওপাশ থেকে কর্ণ যে ভাষায় নন্দিনীকে হুমকি দেয় তাতে নন্দিনীর বুক কেঁপে ওঠে। কর্ণ তাকে জানায় তটিনীর স্বামী নাকি অনেক বেশি উঠছিল, তাই তার পাখনা কেটে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নন্দিনীকে আরও বলা হয় তাকে দিয়ে নানা ধরনের কাজ করানো হবে এবং কোম্পানির গুরুত্বপূর্ণ ফাইল পৌঁছে দিয়ে সই করিয়ে আনতে হবে। কর্ণ এমনকি নন্দিনীকে নিজের গিনিপিগ বলেও অপমান করে। নন্দিনী সাহস করে কর্ণকে বলে সে খুব খারাপ মানুষ, কিন্তু কর্ণ সেই কথাতেও বিন্দুমাত্র বিচলিত হয় না, বরং নিজের খারাপ মানুষ হওয়ার বিষয়টাকেই সে গর্বের বলে দাবি করে। কিন্তু এরপর কর্ণ যে হুমকি দেয় সেটাই নন্দিনীকে সম্পূর্ণ ভেঙে দেয়। সে ইঙ্গিত দেয় নন্দিনী বেশি বাড়াবাড়ি করলে তার বাবা সত্যজিৎ মুখার্জির ক্ষতি হতে পারে। বাবার কথা শুনেই নন্দিনীর মুখের হাসি উধাও হয়ে যায়। সে ভয়ে কাঁদতে শুরু করে। কর্ণ ফোন কেটে দেয় আর নন্দিনী বুঝতে পারে তাকে শুধু নিজের জন্য নয়, বাবার নিরাপত্তার জন্য এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে থাকতে হচ্ছে। ফোনটি গৌরবের হাতে চলে যাওয়ার পরও নন্দিনীকে মানসিকভাবে হেনস্থা করতে ছাড়ে না সে। এমনকি ইঙ্গিত দেয় চাইলে সে নন্দিনীর ঘরেই থাকতে পারে। কিন্তু নন্দিনী একদম পরিষ্কারভাবে জানিয়ে দেয় গৌরব একই ঘরে থাকলে সে নিজেই ঘর ছেড়ে চলে যাবে। নন্দিনী তখন আর দুর্বল হয়ে কথা বলে না, বরং গৌরবকে স্পষ্ট জানিয়ে দেয় তার মতো মানুষের সঙ্গে এক ঘরে থাকা তার পক্ষে অসম্ভব। এমনকি বিষধর সাপ কিংবা কোনো জানোয়ারকেও সে বেশি বিশ্বাস করতে পারে, কারণ অন্তত তাদের চেনা যায়, কিন্তু গৌরবের মতো মানুষকে বিচার করা যায় না। নন্দিনীর এই সাহসী কথায় গৌরব প্রচণ্ড রেগে যায় এবং তাকে মারতে উদ্যত হয়। কিন্তু নন্দিনী এবার নিজের পরিচয় মনে করিয়ে দেয়। সে জানিয়ে দেয় সে শুধু কারো ঘরের বউ নয়, সে অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি। বাবার জন্য সে হয়তো আপাতত এই বাড়িতে সবকিছু সহ্য করছে, কিন্তু এর মানে এই নয় যে সে ভয় পেয়েছে। এরপর নন্দিনী গৌরবকে এমন একটি কথা বলে যা গৌরবের আত্মবিশ্বাসে আঘাত করে। সে জানিয়ে দেয় গৌরব যাকে শুধু শিবপ্রসাদ গাঙ্গুলি বলে চিনছে তার আরেকটি পরিচয় রয়েছে, সে পরশুরাম। আর পরশুরাম এসেছে অন্যায়ের বিনাশ করতে। নন্দিনীর এই হুঁশিয়ারি শুনে গৌরবও পাল্টা ঠান্ডা হুমকি দেয়। এরপর সে এমনভাবে কথা বলে যাতে নন্দিনী আরও বুঝতে পারে তার স্বামী কতটা বিপজ্জনক। শেষ পর্যন্ত গৌরব ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় নন্দিনীকে কটাক্ষ করে বলে চাইলে সে তার প্রেমিককে ফোন করে সারা রাত কথা বলতে পারে, এমনকি জানালাও খুলে নিতে পারে, কারণ মেঘ কেটে চাঁদ উঠেছে। গৌরব চলে গেলেও নন্দিনীর চোখের জল থামে না। এরপর বলরাম নন্দিনীকে ফোন করে, কিন্তু ফোনের ওপাশ থেকে বলরামের কণ্ঠ শুনেই নন্দিনী সঙ্গে সঙ্গে ফোন কেটে দেয়। বলরামের মন ভেঙে যায়। সে বুঝতে পারে নন্দিনী হয়তো তাকে চিনেও এখন ইচ্ছে করে দূরে সরিয়ে দিচ্ছে। কিন্তু কেন? সম্ভবত নন্দিনী কাউকে বিপদে ফেলতে চাইছে না, হয়তো বাবাকে বাঁচাতেই তাকে এতটা কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। আর এর মধ্যেই সকাল হতেই শুরু হয় আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা। কর্ণ চ্যাটার্জি সরাসরি শিবপ্রসাদ গাঙ্গুলির অফিসে হাজির হয়। অর্থাৎ যে মানুষটির সঙ্গে এতদিন ধরে দূর থেকে লড়াই চলছিল, এবার সে নিজেই তার সামনে এসে দাঁড়িয়েছে। অফিসের কর্মী কর্ণকে জিজ্ঞেস করে সে কাকে খুঁজছে। কর্ণ জানায় সে শিবপ্রসাদ গাঙ্গুলির সঙ্গে দেখা করতে এসেছে। কর্মী জানতে চায় তার কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা, কিন্তু কর্ণ কোনো উত্তর না দিয়ে সরাসরি ভেতরে ঢুকে পড়ে। আর ঠিক তখনই কর্ণের সামনে এসে দাঁড়ায় পরশুরাম। কর্ণকে দেখে পরশুরাম একটুও ভয় পায় না, বরং ঠান্ডা মাথায় প্রশ্ন করে সে এভাবে অনুমতি ছাড়া ভেতরে ঢুকেছে কেন। কর্ণ জানায় তাদের আজ দেখা করার কথা ছিল, কিন্তু পরশুরাম এবার এমন জবাব দেয় যা কর্ণ একেবারেই আশা করেনি। সে বলে বাইরে যেতে হবে, দরজায় নক করতে হবে, তারপর নিয়ম মেনে অফিসে ঢুকতে হবে, আর নিয়ম না মানলে নিরাপত্তা রক্ষী ডেকে তাকে বের করে দেওয়া হবে। কর্ণের চোখে তখন স্পষ্ট রাগ। সে বিশ্বাসই করতে পারে না কেউ তার সঙ্গে এভাবে কথা বলছে। সে পরশুরামকে চ্যালেঞ্জ করে বলে তার কি হুঁশ আছে, কিন্তু পরশুরাম একটুও পিছিয়ে যায় না। সে স্পষ্ট করে দেয় এই অফিসে কারো ব্যক্তিগত পরিচয় বা সম্পর্কের জোরে নিয়ম ভাঙা যাবে না। আর এখানেই যেন বোঝা যায় এবার লড়াইটা আর শুধু নন্দিনীকে ঘিরে নেই, দুই শক্তিশালী মানুষের সংঘর্ষে শুরু
শুরু হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পরশুরাম কি সত্যিই নন্দিনীকে বাঁচানোর জন্য কর্ণের সঙ্গে আবার সেই পুরনো ডিল করতে চলেছে, নাকি এবার কর্ণকে তার নিজের খেলায় হারানোর জন্য আরও বড় কোনো পরিকল্পনা তৈরি করে ফেলেছে পরশুরাম? গৌরবকে শিক্ষা দেওয়ার জন্য কি সত্যি সত্যজিৎ মুখার্জি এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছেন? আর নন্দিনী কি শেষ পর্যন্ত নিজের বাবাকে বাঁচাতে এই ভয়ঙ্কর বিয়ের বন্ধন থেকে বেরিয়ে আসতে পারবে? সবচেয়ে বড় কথা, পরশুরামের নন্দিনী মিশন কি কর্ণ চ্যাটার্জির সমস্ত ষড়যন্ত্র শেষ করে দিতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর মিলবে আগামী পর্বে। আপনাদের কি মনে হয়, নন্দিনীকে বাঁচাতে পরশুরাম কি কর্ণের সঙ্গে ডিল করবে, নাকি কর্ণকে এবার তার ফাঁদে ফেলবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমনই জমজমার ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।